ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গা ভবন নামে একটি ব্যাঙ্কোয়েট হলের ইনগরেশনে। চলুন আজকে আমি আপনাদের এই ব্যাঙ্কোয়েট হলটি ঘুরে দেখাই। আজ ব্যাঙ্কোয়েট হলের উদ্বোধনী অনুষ্ঠানে একটি পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেখানেই আমরা এলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি মিস্টার সুধীন্দ্র পাল, আমার খুব প্রিয় সুধীন্দ্র জেঠু। উনি হলেন এই দুর্গা ভবনের ওনার এবং উনি এই দুর্গা ভবনটা ওপেন করেছেন। তো আপনারা ওনার সাথে একটুখানি কথা বলেন। জেঠু, এই যে দুর্গা ভবনটা তুমি ওপেন করলে, হ্যাঁ, এখানে তো সব রকম অনুষ্ঠানেরই মোটামুটি ব্যবস্থা আছে। আচ্ছা, দেখলাম মিটিং, কনফারেন্সিং, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সবকিছুই হতো। এবং এটাতে আমার যা মানে স্পেস যা আছে রিকোয়ারমেন্ট, মানে কেউ কম কেউ বেশি, আমার কমিশন আছে, 3টা ফ্লোর আছে। আর এটা আমার ছেলেরা এবং আমার এই বাতিজা আছে শ্যামল বলে, ওই আপনাদেরকে মানে কোভার করেছে, সহযোগিতা করেছে। যৌথ উদ্যোগে আমরা এটাকে করতে পেরেছি আর কি। আর না, আমার দোতলা পর্যন্ত আগেই ছিল, শুধু এই 3 তলাটা আমরা উপরে কিনেছি, এটাই করেছি। তাতে আমার 10 মাস সময় লেগে গেছে। না, কিন্তু আমাদের আর্কিটেকচার বা এগুলো খুব সুন্দর হয়েছে। তো সবাইকে বলবো, আপনারা যারা শিলিগুড়িতে আছেন তারা অবশ্যই আসবেন, এখানে বুকিং করবেন। এবং উনি আমার শুধু পরিচিত বলে বলছি না, আমার খুব ভালো লাগলো। না পছন্দ কারোর না পছন্দ হবে না, সবারই পছন্দ হবে। এবং একসাথে দুটো অনুষ্ঠান একসাথে মাথায় রেখেছি যে সর্বস্তরের জনসাধারণের জন্য এটা যাতে উপকৃত হয় এবং সবার সাধ্যের মধ্যে হয়, হ্যাঁ, সেই চিন্তাটা আমি মাথায় রেখেছি। আমরা এখন ব্যাঙ্কোয়েট হলের 4 তলায় এসে উপস্থিত হয়েছি। এই জায়গাটি এতটাই বড়, এখানে একসাথে বিয়ে, খাওয়ার অনুষ্ঠান, বসার ব্যবস্থা সব কিছুই রয়েছে। তার সাথে রুমও রয়েছে এবং তার সাথে বাথরুমও রয়েছে। আজকে আমরা চলে এসেছি একটা ডিফারেন্ট জায়গায়। আজকে আমরা এসেছি দুর্গা ভবন ব্যাঙ্কোয়েট হল। আজকে এই ব্যাঙ্কোয়েট হলের ইনগরেশন আছে এবং এখানকার যারা ওনার, মানে আমার খুবই প্রিয় কাকিমা, তোমার নামটা বলো কি? প্রণতি পাল। আর ওনাদের এই ব্যাঙ্কোয়েট হলটা বেসিক্যালি হচ্ছে বাইপাসে আমতলা, এখতিয়ারশালের এখানেই, মানে খুব প্রপার লোকেশনে। তো আজকে এটার ইনগরেশন আছে বলে আমরা সকলে মিলে এসেছি। আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো যে এখানে অ্যাকচুয়ালি মানে আপনারা যদি বুকিং করেন কোনো বিয়ের পারপাসে বা অন্য কোনো অনুষ্ঠানে ঠিক কী কী ফেসিলিটি পেতে পারেন আর কতটা জায়গা আছে সবটা ঘুরিয়ে দেখাবো। মানে দুটো অকেশনে একসাথে হতে পারে এখানে। হ্যাঁ, ওটাই আমি শুনলাম যে একসাথে দুটো বিয়ে বাড়ি এখানে হতে পারে। তো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই জায়গাটা ঠিক মানে কতটা বড় আর কি কি অনুষ্ঠান এখানে। কত? 27 স্কোয়ার ফিট, মানে অনেকটা জায়গা। এখন আমরা যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 4 তলা। এখানে বিয়ে এবং আপনার খাওয়া দাওয়াটা একসাথেই হতে পারে। এবং এর আগে আমরা নিচের ফ্লোরগুলোতেও গেছিলাম, সেখানকার ভিডিওটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই এই জায়গাটা আপনারা বুকিং করতে পারেন আপনাদের স্পেশাল অকেশনে। সঙ্গে থাকুন। এই ফ্লোরেই দেখলাম 2টি রুম রয়েছে। এটি হলো 5 তলা ছাদ। এখানেও টিনের শেড দেওয়া আছে। এখানে যদি কেউ তার গায়ে হলুদ বা অন্য কোনো অনুষ্ঠান করতে চান, খুব ভালোভাবেই এখানে করা সম্ভব। আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে। এখানে আমাদের জেঠিমা সব ঘুরিয়ে দেখাচ্ছেন।
এখন আছি সেকেন্ড ফ্লোরে। এখানেই সব গেস্টরা এসে বসেছিলেন এবং আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। হ্যাঁ, তো আমরা এখন যে দুর্গা ভবনে দাঁড়িয়ে আছি, এই দুর্গা ভবন হলো এনাদেরই। ইনি হলেন ডক্টর সন্দীপ পাল আর ইনি হলেন দীপিকা পাল। নমস্কার। বলুন এটা কিভাবে প্রসিডিওর বুকিং করার, বা এখানে যদি কেউ বুকিং করতে চায় কি কি ফেসিলিটি পাবে সেটা একটু বলে দিন। ফার্স্ট অফ অল আপনার সকল ভিউয়ারদেরকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আজকে আমাদের এই দুর্গা ভবনে ইনগ্রেশন হচ্ছে, সেটাই আমাদের জন্য খুবই আনন্দের দিন আজকে। এটা বলতে চাইছি যে আমাদের দুর্গা ভবনে 3টি ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তিন রকমের স্পেস রয়েছে। ফার্স্ট ফ্লোরে 800 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরে 2500 এবং থার্ড ফ্লোরে 2600 স্কোয়ার ফিট। সেটা যার যেমন সাধ্য অনুযায়ী এটা বুকিং করে আপনাদের সব রকমের অনুষ্ঠান, যে কোনো রকম অনুষ্ঠান, সেটা বিবাহ হোক, অন্নপ্রাশন হোক বা যে কোনো কনফারেন্স বা সোশ্যাল গ্যাদারিং এর জন্য আমরা এখানে ওপেন রয়েছি। বুকিং এর জন্য আমরা যে নাম্বারটা দেওয়া হলো আপনি স্ক্রিনে দেখতে পাবেন। ওই দিন বেশ ভালো ভালো খাবারের আয়োজন করা হয়েছিল। সকলকে বলবো অবশ্যই আপনাদের শুভ অনুষ্ঠানে আপনারা দুর্গা ভবন বুকিং করতে পারেন। আপনাদের এখানে বুকিং নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো। আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।